অনেক দিন ধরেই মনে হচ্ছিল কিছু একটা চচ্চড়ি বাড়িতে রান্না করে খাই। বলতে বলতেই দেখি বাড়িতে লাউ ডাঁটা নিয়ে চলে এসেছে। আর আমিও দেরি না করে লাউ ডাঁটাটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে তার সঙ্গে গাজর আলু দিয়ে বানিয়ে নিলাম। এবার ওটাকে ধুয়ে নিয়ে কড়াই গরম বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা, বেশ কিছুটা পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নিলাম। এবার ধুয়ে রাখা সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, সবজিতে গাজর আছে, বেগুন আছে, আলু আছে, আরও দু একটা সবজি দিয়েছিলাম। আর দিয়েছিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা এই জন্যই দিয়েছিলাম, একটু তরকারি লঙ্কাটা গেলে দেওয়ার আগেই তুলে নেব, বাবুর জন্য একটু রেখে দেব তাই। আর এখানে বেশ কিছুটা গোটা জিরে নিয়ে কিন্তু শিলপাটাতে বেশ ভালো করে জিরেটাকে বেটে নিয়েছি। এবার জিরে, পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সব সবজিগুলোকে এরকম করে ভালোভাবে কষিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, এরকম চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কি পছন্দ করো? কমেন্ট বক্সে কিন্তু জানাবে। দেখো লঙ্কাগুলো কিন্তু গোটা গোটায় রয়েছে, একটাও কিন্তু লঙ্কা গলে যায়নি। এবার ঢাকনা দিয়ে একটু হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, ঠিক এভাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলাটাকে কিন্তু সব সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন হাই ফ্লেমে একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো তরকারিটা কিন্তু অনেকটা হয়ে এসছে। এবার আমার বাবুর জন্য আগে তুলে নিতে হবে তরকারিটা। আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বাবু ছোট, ঝাল খেতে পারবে না, তাই জন্য আগে দেখো চামচে করে ওর জন্য তরকারি সরিয়ে নিয়েছিলাম। এবার বন্ধুরা গোটা গোটা লঙ্কাটা দিয়েছি যে, এবার কিন্তু লঙ্কাগুলোকে গালিয়ে দিতে হবে। তাই নাড়াচাড়া করে লঙ্কাগুলোকে বেশ ভালো করে সব দেখো খুন্তির সাহায্যে এভাবে লঙ্কাগুলোকে কেটে কেটে দিচ্ছিলাম। তরকারিটা প্রায় হয়েই এসেছে। এবার দিয়ে দেব নামানোর আগ দিয়ে স্বাদ মতো একটু চিনি দিয়ে ভালো করে তরকারিটাকে আবারও কষিয়ে নিয়ে নামিয়ে নিলাম। কেমন লাগছে বলো বন্ধুরা? ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে আর পাশে থাকবে। টাটা বন্ধুরা।